আজকে আলুর পরোটা বানাবো। আলুর পরোটা বানানোর জন্য আমি এই আলু সিদ্ধ করে রেখেছি যেগুলো, সেগুলো ভালো করে আমি ম্যাশ করে নিচ্ছি। আমার ভালো করে ম্যাশ করা হয়ে গেছে। এরপরে আমি এইটার মধ্যে একটু পেঁয়াজ, লঙ্কার কুচি ভালো করে ছোট ছোট করে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি আমি একটা মশলা বানিয়েছিলাম যেটা ভাজা মশলা, তারপরে দিচ্ছি আমচুর পাউডার, তারপরে দিচ্ছি একটু নুন, আর তারপরে দিয়েছি আমি সামান্য গোলমরিচ একটু ঝালের জন্য। ভাজা মশলা অনেকেই বাড়িতে করতে পারো, সেটা হচ্ছে জিরে, ধনে আর শুকনো লঙ্কা তাওয়াতে ভেজে আমরা মিক্সিতে এটা গুঁড়ো করে নিয়েছিলাম। এরপর আমি ময়দাটা সাদা তেল, নুন দিয়ে ভালো করে জল দিয়ে আমি মেখে নিচ্ছি। ময়নটা প্রথমে ভালো করে তৈরি করতে হবে। দেখো আমি দলা করেছি, মানে এখনো হচ্ছে না, আমাকে আরো একটু মাখাতে হবে। যখন দলাটা দেখবে থাকছে, ভাঙছে না, তখন জানবে তোমার ময়নটা রেডি। এরপরে জল দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালো করে ময়দাটা মেখে নেব। আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেছে। এরপরে আমি বেলবো। এটাকে আমি আধ ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম ময়দাটা। আমি আলুর পরোটাটা ফার্স্ট টাইম করছি, তাই একটু প্রবলেম হচ্ছিল আমার। প্রথম করছি তো, প্রথম করলে সবারই একটু প্রবলেম হয়, তো আমার জিনিসটা ফেটে যাচ্ছিল, তোমরা বুঝতেই পারবে। যাই হোক, পুরটা আমি প্রথমে এর মধ্যে ভরে নিলাম। ভরার পরে আমি একটু আটা দিয়ে, দেখো মাঝখান দিয়ে মানে ফেটে ফেটে যাচ্ছে, একটু বুঝতেই পারছো। ফার্স্ট টাইমে সবাই ভুল করে, আবার অনেকে করে না, কিন্তু আমার না একটু ভুল হয়েছে। যাই হোক, প্রথমে আমি ভেজে নিয়ে ব্রাশ দিয়ে অয়েল ব্রাশ করে নিয়েছি। অয়েল ব্রাশ করে এর মধ্যে দিচ্ছি। অয়েল ব্রাশটা কেন করলাম, কারণ যাতে আমার অল্প তেলটা লাগে, বেশি তেল খাওয়া তো উচিত না। এইভাবে আমি আস্তে আস্তে পরোটাটা করে নিয়েছি। একটু ফেটে গেছে, কিছু মনে করো না, আবার কেউ হেসেও না, যেহেতু আমি বললাম ফার্স্ট টাইম। আমি মেয়েকে প্রথমে খাওয়াচ্ছি চকলেট সস দিয়ে। তো কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আমাকে কমেন্ট করে।